হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আমি শর্মিষ্ঠা এসে গেছি নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ, আর এই কুয়াশাচ্ছন্ন আকাশের মধ্যে তোমাদের দেখাচ্ছি গাছে কী কী ফুল ফুটেছে। আর শীতের শেষে এই ছবিগুলো তোমরা দেখে নাও, তোমরা এর আগে অনেকবার দেখেছো, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। চন্দ্রমল্লিকা তোমার খুব ফেভারিট, এই কটাই চন্দ্রমল্লিকা করেছি। সারাদিনের ব্যস্ত সময়ের মধ্যে আমি খুব একটা টাইম পাইনি এবছর ফুল গাছ করার মতো। যেটুকুনি ফাঁকে ফোকরে শনি রবিবার ছুটি পেয়েছি তাতেই এইটুকুনি ফুল ফোটাতে পেরেছি, এইটুকুনি আমার প্রচেষ্টা। আর সেরকম সার জল কিছুই আমি দিই না, খোল পচা জল এটাই দিই, তো তাতেই আমার গাছ বেশ ভালো সুন্দরভাবে বেড়ে উঠেছে। মাটি পুরনো যে মাটি ছিল সেই মাটিতেই গাছ করেছি। আর সবজির খোলা যেগুলো ছিল সেগুলো টবের তলায় দিয়েছি, তার উপরে মাটি দিয়েছি, তাই মাটি কম থাকায় এতে মাটি আমার বেড়েও গেছে, গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর ছোট্ট একটা ফুলকপি হয়েছে, দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই গাছটা তোমরা অনেকেই জানো দোপাটি ফুল। দোপাটি ফুলের দানা হয়ে গেলে ফুল অত ফুটতে চায় না, দানা ভরে গেছে, আমি চারিদিকে ছড়িয়ে দেবো দেখি যে কটা ফুল হয়। পুজোর জন্য এই ফুলগুলো তো বিশেষ করে লাগে, সেজন্য আমি ফুল খুব করি। গোলাপও ফুটেছে, গোলাপ গাছগুলোকে যত্নের অভাবে সেরকম শীতকালে ফুল ফোটাতে পারিনি, একদম এগুলোর প্রতি খেয়াল দেওয়া হয়নি। শুধু ডালটা কেটে দিয়েছিলাম আর যেরকম নর্মালি খোল পচা জল আর এমনি জল দিয়েছিলাম। আর এই ক্যারেটটার মধ্যে একটা বেগুন গাছ বসিয়েছিলাম, বেগুন গাছটা প্রায় মড়ো মড়ো ছিল, তাকে তুলে এই ক্যারেটে দিয়েছিলাম। এত বেগুন ফলেছে, এত বেগুন ফলেছে কি বলবো। এই বেগুনগুলো লুকিয়ে লুকিয়ে থাকে, দেখো এই একটা বেগুন, আরও ভেতরে ভেতরে অনেক বেগুন হয়েছে, পাতার তলায় লুকিয়ে লুকিয়ে থাকে বেগুনগুলো। সবুজ পাতার মধ্যে সবুজ বেগুন তো অতটা দেখাও যায় না। এগুলো মাকড়া বেগুন, মিষ্টি মিষ্টি আর খুব টেস্টি। ভাজা করলে বা তরকারিতে দিলে এত টেস্ট হয়। কত বেগুন হয়েছে দেখো, আমার গাছে ভরে বেগুন হয়েছে, শেষ করতে পারবো না খেয়ে, এত বেগুন হয়েছে। তার মধ্যে আমি আবার বেগুন কিনে এনেছি, কবে খাবো কি করব জানি না। এই বেগুনগুলো ঝাল খেতে তো খুব ভালো লাগে, ভীষণ ভালো একটা সবজি। এই সবুজ বেগুনের তরকারি যে কোনো সবজির মধ্যে, ধরো শাক বা কিছু করছো তার মধ্যে এটা যদি দাও, টেস্ট আলাদাইভাবে বেড়ে যায়। আর আমি এখানে নীলকণ্ঠ গাছ, যেটা অপরাজিতা বলে, নীল অপরাজিতা কেটে দিয়েছিলাম, তো দেখি গাছটা আবার গজিয়ে উঠেছে। আর এখানে আমার শিম গাছে দেখো এখন শিম হচ্ছে, শিম খাওয়ার সময় চলে গেছে, তবুও শিম গাছটা লাগিয়েছিলাম, শিম হচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। আর দেখো আমার গাছে লাল শাক করেছিলাম, এই ক্যারেটটার মধ্যে মাটি একদমই দিইনি, প্রায় বলতে গেলে গাছের ডাল কেটে ভরিয়ে দিয়েছিলাম, তার উপরে কয়েকটা একটুখানি মাটি দিয়ে তার উপরে লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম, গাছ হয়েছে। ছোলা ছড়িয়েছিলাম, ছোলা গাছ হচ্ছে। এখানে লঙ্কা গাছে ফুল চলে এসেছে, লঙ্কাও কদিন পর হতে শুরু করবে। তার মধ্যে একটা টমেটো গাছও বসিয়ে দিয়েছি, সবাই বেশ মিলেমিশে একত্রে আছে। আর এখানে দেখো ফুলকপি কী সুন্দর হয়েছে, ছোট ছোট ফুলকপি হয়েছে। যাই হোক, গাছের সবজি ভালো টেস্টি হবে। আর এটা একটু বড় হয়ে গেছে, দেখো সাইজটা দেখো বেড়ে গেছে। যাই হোক, এটাকে আজকে রান্না করব ভেবেছি, জানি না কতদূর করতে পারবো। আর এই ছোলা গাছগুলো এখানে বেশ বেড়েছে, এই গাছগুলো তুলে একদিন শাক চচ্চড়ি খেয়ে নেবো। এটার মধ্যেও একটা হয়েছে আমার শিম। আর এই দেখো ওলকপি, এইটাকে যেটা দেখছো ওলকপিটা কিসে বসানো জানো, এর মধ্যে শুধু সবজির খোলা আর কিচ্ছু নেই, আর তার উপরে মাটি দিয়ে এই ওলকপিটা বসিয়ে দিয়েছিলাম। কত বড় বড় পাতা হয়েছে আর কি সুন্দর বড় বেড়েছে দেখেছো ওলকপিটা। তার মধ্যে দেখো এইখানেও একটা, এটা ছোটো টবে বসানো ছিল, এটাকে বড় টবে দিয়েছি, এ বাড়ছে, এখনও প্রসেসিং চলছে এর। আর এই গাছটা আমি চুরি করে এনেছি কলেজ থেকে, কলেজ থেকে চুরি করে এটা লাগিয়ে দিয়েছি, এটা ইনডোর প্ল্যান্ট। আমি গাছ চুরি করি প্রচণ্ড, এটা আমার একটা খুব ব্যাড হ্যাবিট। আর কি বলে এইটা আমার, মানে আমি যে গাছ, ভালো গাছ দেখলে, দানা দেখলে, এই যে গাছটা দেখছো এই চারাটা, এটাও আমি ঘুরতে গেছিলাম পিকনিকে, সেখান থেকে দানা চুরি করে এনেছিলাম, সেইগুলো ছড়িয়ে দিয়েছি, হয়েছে। আর এটা হলো আমার মুসম্বি গাছ, মুসম্বি গাছে আমার প্রায় 20 চলে এসছে। আমি জানি মুসম্বি গাছে ফুল ফুটবে, ফলও হবে। আর এই দেখো আমার এই গাছগুলো দেখো, এই ফুলগুলো পুজোর ফুল কিনতে গেলে খুব দেয়। আর এগুলো পিটুনিয়া হয়েছে, আর তার মধ্যে কিছুটা কেশুত পাতা হয়েছে, কেশুত গাছ লাগিয়েছিলাম কেন কি মাথায় লাগানোর জন্য। গাঁদা গাছগুলো বেশ ভালোই হয়েছে। এবছর গাছ যেটুকুনি করেছি সেটাই আমার কাছে অনেক, আর এর থেকে বেশি কিছু দেখাতে পারলাম না। আশা আছে নেক্সট ইয়ার
ভালো করে করব। অর্গ্যানিক যত যা জিনিস আছে তাই দিয়ে, আমি একটাও সার বা কেমিক্যাল স্প্রে কিছু কিনবো না। তবে হ্যাঁ, চন্দ্রমল্লিকায় পোকা হয় বলে কিনতে লাগে একটা স্প্রে, ওইটা ছাড়া আর আমি কিচ্ছু দেবো না। এই দেখো চন্দ্রমল্লিকার কালার দেখো, হোয়াইট কালারের বড় চন্দ্রমল্লিকা, যেগুলো মাথায় দেয় না বিয়েবাড়িতে, সেই ফুল। এই ছিল আমার গাছের আপডেট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর গাছ করার জন্য অনেক সময়, অনেক কিছু করার কোনো প্রয়োজন নেই। আমি বলছি তোমাদের, খুব সাধারণভাবে গাছ করা যায়। যে গাছগুলো মাটিতে অবহেলায় হয়ে থাকে সেগুলো কি হয় না বলো? সেগুলো কত ভালো হয় আরও। তাহলে তার জন্য এক্সট্রা কোনো কেয়ার করতে হয় না, একটু জল দিতে হয়। এই গাছটা, এটা দেখো শিউলি গাছ, শিউলি গাছে কুড়ি এসে ফুলও ফুটে গেছে। তো আজকে এই পর্যন্তই, আবার আসছি নতুন